বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলা 2025 উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজন থেকে পরিবেশ মেলা, মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 শুরু হতে যাচ্ছে। আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে। এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল এন্ডিং প্লাস্টিক পলিউশন। আজকের পৃথিবী নানা রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা এখন অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হল প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। দোষটা প্রকৃতি না, দোষটা হল প্রকৃতি বিধ্বংসী এক জীব, যার নাম মানুষ। আমাদের সামনে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ুর সংকট। আমি প্রস্তুতি নিচ্ছি বলবো না, বলবো যে কাজ শুরু করে দিয়েছে। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আর বহু জিনিস আছে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। দুজন একসঙ্গে থাকতে পারবে না এই জায়গায়। এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসে আমাদের অসহায়তা দেখে, আমাদের উদ্যোগের অভাব দেখে, যে আমরা সব জয় করে নিলাম, তোমরা কিছুই করতে পারতেছি না। সেই অসহায় অবস্থা থেকে আজকে আমরা এই 2025 সালের এই দিবস উদযাপন করছি। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মতো করছে। কেন? আমাদের কি শক্তি নেই বলে? তা না, আমরা পাত্তা দিচ্ছি না। আমাদের কোনো গরজ নেই, চলছি তো, ঠিকই চলছে। এই করতে করতেই আমাদের শেষ। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি। এখন আমরা অবলুপ্তির পথে, রক্ষা করার কোনো উপায় নেই। এমন এক জিনিস প্লাস্টিক, যার জন্ম আছে, মৃত্যু নেই। এই হলো তার বৈশিষ্ট্য। পৃথিবীর সব কিছুর মৃত্যু আছে, তার মৃত্যু নেই। এইসব ক্রমাগত বাড়ে, তো ফলে সবকিছু সে জয় করে ফেলবে। আজকে যে আমরা আপনার একটু প্লাস্টিকের কথা বলছি, এটা তো মাত্র শুরু। হেন জিনিস থাকবে না তার বিচরণের বাইরে থাকবে।
আমরা দিবস উদযাপন করে ঘরে ফিরে যাব, যথারীতি আগের মতো প্লাস্টিক ব্যবহার করবো, এই সামান্য একটা জিনিস, এমন কি ক্ষতি করতে পারে, আমরা করতেই থাকবো। মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না, আমরা হাসাহাসি করবো, কাজ নিয়ে তো বলতে প্লাস্টিক বোতলের রয়েছে বলেছেন। এভাবে প্লাস্টিক কমবেশি হবে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধান এর থেকে মুক্তি নেই। কিভাবে আমরা জীবনযাপন করবো তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে। প্লাস্টিক আমরা ছাড়ব না, ধ্বংস আমাদেরকে ছাড়বে। এই পথ থেকে আমরা কিভাবে বের হবো সেটাই হলো এখন আজকের দিনের বিরোচ্য আলোচ্য বিষয়। বিশ্বে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান 9ম। এতে খুশি হব নাকি নারাজ হব বুঝতে পারছি না। মানে কারো কোনো অবস্থান থাকবেই বা কেন, এই জিনিসের জন্য আমরা কেন আত্মাহুতি দেব? পরিষ্কার আমরা সুইসাইডাল পথে আছি, আত্মাহুতির পথে আছি, এবং সেটা শুধু একদিনে বসে আনুষ্ঠানিকভাবে সবাই বসে আলাপ করে বাড়ি ফিরে যাবো, যথারীতি আবার আমাদের জীবন চলতে থাকবে ধ্বংসের পথে। আমাদের দেশেই নদী নালা, খাল বিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই জানি। কোন কোন নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ করে গেছে ইতিমধ্যে। এটা শুধু উদ্বেগজনক নয়, এটা ভয়ঙ্কর। এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, যেটা খালি চোখে দেখা যায় না। একটু আগে রিজওয়ান আমাদেরকে বোঝাবে মায়ের দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক, আর তার যাবার জায়গা কি বাকি রইল? শিশু জন্ম থেকে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জন্ম দিচ্ছে। কয়েকদিন আগে দেশের ইলিশ মাছের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। সেটা একটা মাছ, আর বহু মাছ আছে। কাজে আমাদের আর দেরি করার সময় নেই। আমাদের এখনই জেগে উঠতে হবে যে এই সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নেই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। প্লাস্টিকের বহু রূপ, তার মধ্যে একটা রূপ হল পানির বোতল। আমাদের মন্ত্রণালয় এটাকে একটা সিম্বল হিসেবে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিম্বল হিসেবে এই আন্দোলনটা শুরু করেছে। হাসাহাসি হয়েছে, কিন্তু মানুষ অন্তত আলোচনায় আনতে বাধ্য হয়েছে। কি হবে বলে ভালো বিষয় হচ্ছে আমার কাছে যেটা আশান্বিত করে আমাকে, যারা বয়সের যত তরুণ তারা তত সিরিয়াসলি বিষয়টা নেবে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের গ্রাহ্য হয়ে ক্ষতি করে যাব, এটা আমি কিছুতেই নিজেকে মানতে দেব না। বন্যা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সময় আমরা বুঝতে পারি যে প্রকৃতি কত শক্তিধর। আমরা যদি পরিবেশ ও জলবায়ু বিপর্যয়কে বাড়াতে না চাই, অবশ্যই আমাদের পরিবেশ বান্ধব উন্নয়নে নজর দিতে হবে। নদী ধ্বংস করে, বন জঙ্গল উজাড় করে, জীববৈচিত্র্য ধ্বংস করে যা হয় সেটা অন্য যাই কিছু হোক, অবশ্যই এটা উন্নয়ন নয়। উন্নয়ন সম্বন্ধে আমাদের ধারণা
সম্পূর্ণ পাল্টে দিতে হবে। আজকের এই আয়োজনে দুটি আনন্দের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম আনন্দের সংবাদটি হলো আজকে পরিবেশ, বন ও বন্যপ্রাণীর জীবন রক্ষায় অসামান্য অবদান রাখার জন্য 31টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই মিলে আবার হাততালি দিয়ে, জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। আমার কাছে তারা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। আমরা যেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আমাদের সন্তানরা যেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারে, তার প্রতি দেশের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। দ্বিতীয় আনন্দের বিষয়টি হচ্ছে আজকের এই আয়োজন এই অনুষ্ঠানের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে না, বরং আজকে থেকে শুরু হচ্ছে পরিবেশ মেলা, মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 সালের কর্মসূচি। এবারের বৃক্ষ মেলার প্রতিপাদ্য হচ্ছে পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা চলবে সকল জেলা এবং উপজেলা পর্যায়ে। আমি আশা করি বন বিভাগ জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে উৎসব মুখরভাবে মেলা ও গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করবে। আজকের এই সম্মেলন থেকে সবার উপস্থিতিতে আমি পরিবেশ মেলা, বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নেই। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে, এর কোনো বিকল্প নেই। এখন আমাদের হয়ে গেছে পুরোটাই উল্টা। সরকার ক্ষীণস্বরে মাঝে মাঝে মনে করিয়ে দিয়েছে, অথবা আমরা আমাদের পরিবেশ, সরকার মাঝে মাঝে ক্ষীণস্বরে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা আমাদের পরিবেশ ধ্বংস করে ফেলছি। নাগরিকরা মনে করে যাচ্ছে পরিবেশটা একটা শৌখিন ব্যাপার। বিদেশিদের তাগিদে সরকারকে মাঝে মাঝে এটা নিয়ে সভা সমিতি করতেই হবে। আমরা আসল ব্যাপারটাই হারিয়ে ফেলি। আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি কোন রকমের অসুখ বিসুখ নিয়ে জীবন কাটাতে পারলেও আমার সন্তানরা বেঁচে থাকতে পারবে না, কারণ আমি তাদের বেঁচে থাকার মূল অবলম্বনটি ধ্বংস করে দিয়েছি। পরিবেশকে হতে হবে নাগরিকদের আন্দোলন, সরকারের আন্দোলন। নিজেদের টিকিয়ে রাখার সংগ্রাম, এটাই হল আন্দোলন। নিজের বংশধরদের জীবন নিশ্চিত করার সংগ্রাম, এটাই হল আন্দোলন। পরিবেশ আপনাকে কষ্ট করে বানিয়ে দিতে হবে না। প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে এটা আপনাকে বানিয়ে দিয়ে গেছে। অতি চমৎকার একটা ব্যবস্থা। আর আমরা এখন উঠে পড়ে লেগেছি এটাকে ধ্বংস করে দেওয়া চাই। আমাদের কিরকম শক্তি,
এই লক্ষ লক্ষ বছরের যে ফলাফল আমরা জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি তাকে শেষ করে দেওয়া যায়। এটাই আমাদের সমস্যা। ধ্বংস করার থেকে বিরত থাকবে, নতুন সৃষ্টি করার কোন দরকারই নেই। প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছে সবকিছু। এই ধ্বংস থেকে বিরত থাকলে আমরা এই সুন্দর পৃথিবী উপভোগ করতে পারব। আমরা গাছ লাগানোর উৎসব করছি, একটু আগে ঘোষণা করলাম, ভালো কথা। তার সঙ্গে গাছ কাটা বন্ধ করার অভিযানটা চালাতে হবে। গাছ কাটা একটা উৎসবের বিষয় হয়ে গেছে। একটা গাছ তৈরি হয়ে আসতে কি একটা প্রক্রিয়ার মাধ্যমে বছরের পর একটা তৈরি হতে হয়েছে। আমরা মুহূর্তের একটা সিদ্ধান্তে এটা কেটে হয়েছে, অবদান রাখতে হবে। এটা কেন এখানে হয়েছিল, তার কি প্রতিদান আমরা পেয়েছি, কিছু চিন্তা ভাবনা নেই, মনে হয়েছে কেটে ফেলেছে। প্লাস্টিক পরিবেশের বিষ। এটা পৃথিবীর সকল প্রাণীর জন্য বিষ, শুধু মানুষের জন্য। ঘটনাটি ধীরে ধীরে হচ্ছে বলে আমরা গা করছি না। পৃথিবীতে মানুষ বাড়ছে, বাংলাদেশেও মানুষ বাড়ছে, তার সঙ্গে জনপ্রতি প্লাস্টিক বিষের পরিমাণও বাড়ছে। আমরা কখন আর সচেতন হব? আজকের এই দিনে আমরা মনে মনে ঠিক করি, আসুন আমরা বিষয়টি নিষ্পত্তি করে ফেলি। এই বিষের থেকে আমরা নিজেদেরকে মুক্ত করি। এই আবেদন জানিয়ে আমার কথাগুলো শেষ করলাম। আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।